নমস্কার, ট্রাভেলিং বিটুইনের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজকে আমরা একটা বলতে পারেন ফ্যামিলি পিকনিকে এসেছি বাঁকুড়ায় আমার দিদির শ্বশুরবাড়ি রয়েছে, তো সেখানেই আমরা চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়ার গ্রাম্য পরিবেশ, থাকবে জনপ্রিয় টুরিস্ট স্পট ঝিলিমিলির জঙ্গল ও তালবেরিয়া ড্যামের সৌন্দর্য, সাথে থাকবে পিকনিকের মজা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঝিলিমিলির জঙ্গল, কাজ করেছে আনিয়ান কাটার। এই হচ্ছে তালবেরিয়া ড্যাম, ভীষণ সুন্দর। কাল ভোরবেলা আমরা আসবো, খেজুরের রস খাবো এবং খেজুর যে রসটা জাল দিয়ে কিভাবে গুড় বানানো হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। আদিবাসী গ্রামে গিয়ে সেখানকার মেয়েদের আদিবাসী নৃত্য দেখার গল্প থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আরো একটা নতুন ব্লগ। হাওড়ার আমাদের বাড়ি থেকে আমরা গাড়ি নিয়ে সরাসরি রওনা দিলাম বাঁকুড়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে বাই রোড বাঁকুড়া পৌঁছাতে সময় লাগবে 4.5 থেকে 5 ঘন্টা। আর বাঁকুড়া যাওয়ার এই পথে আমাদের ক্রস করতে হলো জয়পুর ফরেস্ট। বাঁকুড়াতে এসে আমরা উঠেছি দিদির বাড়ি, যেটা আপনাদের আগেই জানিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের দিদি জামাইবাবুর বাড়ি, বাইরে থেকে আপনাদের দেখালাম। আর এই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে জামাইবাবু, আর দিদিকে আপনাদের পরে দেখিয়ে দেবো। আমরা বেরিয়েছি বিকালে গ্রামে একটু ঘুরতে। আমরা যারা শহরে জীবনে অভ্যস্ত, শহরে থাকি, তাদের কাছে এই গ্রাম্য পরিবেশ, গাছপালায় ঘেরা প্রকৃতি যেন একটা শান্তির মতো, চোখের শান্তি, মনের শান্তি। তো আমরা এখন দল বেঁধে যাচ্ছি খেজুরগুড় মহলে। এই যে সামনে সবাই যাচ্ছে, আমার দিদিরা। খেজুরগুড় মহলে যাচ্ছি অর্ডার দিতে খেজুর গুড়ের, এবং কাল সকালে যাতে খেজুরের রসটা আমরা পাই সেই অর্ডার দিতে আমরা যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা খেজুরগুড় মহলে। এই যে আজকেই তৈরি হয়েছে এই গুড়টা, টেস্ট করছে। হ্যাঁ, একটু টেস্ট করো। ভালো, জিরান কাঠের গুড়, একদম অরিজিনাল। হ্যাঁ, তো এইখানেই গুড় চাল দেওয়া হয়। তো আমরা গুড় নিয়ে নিয়েছি। কাল ভোরবেলা আমরা আসবো, খেজুরের রস খাবো এবং খেজুর যে রসটা জাল দিয়ে কিভাবে গুড় বানানো হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। গুড মর্নিং, এখন টাইম হচ্ছে সকাল 6টা, ভোরের আলো সবে ফুটছে আর আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি খেজুর রস খেতে। আপনাদের বলেইছিলাম যে ভোরবেলা যাব। এই দেখুন শিয়াল রাস্তা দিয়ে শিয়াল পার হচ্ছে। যারা খেজুর রস খেয়েছেন তারা জানেন এর কি স্বাদ, তাই আর স্বাদ নিয়ে কিছু বললাম না। আর এখানে রস ডাল দেওয়ার কাজ শুরু হচ্ছে। আর এই যে এতখানি পাত্রে যে রসটা দেখছেন, এটা 45টা গাছ থেকে সংগ্রহ করা হয়েছে। তো ভেতরে আগুন জ্বলছে, শুকনো পাতা, গাছের পাতা ফাতা দেওয়া হচ্ছে। তো কন্টিনিউয়াসলি এই আগুনটা জ্বলবে। আর এই রসটা ততক্ষণ ফুটবে যতক্ষণ না এর কালার চেঞ্জ হচ্ছে, মানে গুড়ের কনসিস্টেন্সিটা আসছে, ততক্ষণ এটা কন্টিনিউয়াসলি ফুটবে। ওদিকে রসটা ফুটছে, ফুটুক, একটু সময় লাগবে। ততক্ষণ চলুন আপনাদের ভোরের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখুন খেজুর গাছে হাঁড়ি বাঁধা রয়েছে, যে খেজুর রসটা কালেক্ট করা হয় সেটার জন্য। আগে খেজুর গাছে মাটির হাঁড়ি বাঁধা হতো, তো মাটির হাঁড়িতে কিন্তু রস কালেক্ট করলে সেটার একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু বর্তমানে মাটির হাঁড়ি ভেঙে যাওয়া এবং নানা রকম কারণের জন্য এরা এখন কিন্তু প্লাস্টিকের হাঁড়ি বাঁধা হচ্ছে। এই দেখুন কুমড়ো হয়েছে কত বড়। এখানে প্রত্যেকটা বাড়িতে কিছু না কিছু সবজি চাষ হচ্ছে। তো এইরকম ফুলকপি, বাঁধাকপি হয়ে থাকতে দেখে বেশ ভালো লাগছে। দেখুন কত লাউ হয়েছে। এই যে দেখুন, এইটা বেশ বড় সাইজের একটা লাউ হয়েছে। এখানে ধান ঝাড়াইয়ের কাজ হচ্ছে।
আর এই হচ্ছে ধান ঝাড়ার মেশিন। আগে তো হাতে ঝাড়া হতো, এখন মেশিনে ঝাড়া হয়। এই ধানটাই সেদ্ধ করে চাল হবে এবং সেই চালই আমাদের ঘরে ঘরে পৌঁছায়। আবার চলে এসেছি গুড় মহলে, আর এদিকে অলরেডি গুড় তৈরি হয়েও গেছে। ওই খেজুরের রসটাকে কন্টিনিউয়াসলি জাল দিয়ে এরকম একটা গুড়ের পর্যায়ে এসছে, যেটাকে ঝোলা গুড় বলে, পাতলা গুড়, সেই কন্ডিশনে এটাকে নামানো হয়েছে। আর এটা করতে প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে। তো এবার যতটা রস থাকবে সেই হিসাবে টাইমিং লাগবে। তো আবার ফিরে এসেছি রেডি হয়ে, একেবারে পিকনিকে যাব। তো আপনাদের আগেই বলেছি এটা একটা আমাদের ফ্যামিলি পিকনিক এবং আমরা এসেছি বাঁকুড়ায়। তো বাঁকুড়ার ফেমাস স্পট হচ্ছে তালবেরিয়া ড্যাম। তো ওখানে আমরা যাব পিকনিক করতে। ভিডিওতে আজকে পিকনিকের মজা থাকবে, সমস্ত কিছু তালবেরিয়া ড্যাম আপনাদের ঘুরিয়ে দেখাবো। তাই সঙ্গে থাকুন। পিকনিক মানেই রান্না করে খাওয়া। তো সমস্ত খাওয়ার জিনিস আমাদের গাড়িতে লোড হয়ে গেছে, অলমোস্ট আমরা সবাই রেডি। তো এবার জাস্ট বেরোবো। এই শাড়ি পরে হচ্ছে আমার ছোটদি, আমার জাতুতো দিদি। তো এই ছোটদির বাড়িতেই আমরা এসেছি। তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখান থেকে ঝিলিমিলি 35, মুকুটমণিপুর 7 কিলোমিটার। ডান দিকে মুকুটমণিপুর চলে যাচ্ছে, তাই তো? এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে মুকুটমণিপুর, আর আমরা চলে যাচ্ছি সোজা ঝিলিমিলির জঙ্গলের দিকে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঝিলিমিলির জঙ্গল, যেটাকে 12 মাইল জঙ্গলও বলা হয়। দুদিকে একদম ঘন শালের জঙ্গল। বাঁকুড়ার কিন্তু খুব জনপ্রিয় একটা টুরিস্ট স্পট হচ্ছে এই ঝিলিমিলি জঙ্গল বা 12 মাইলের জঙ্গল। তো আমরা এই ঝিলিমিলি জঙ্গলের ওপর দিয়ে যাব তালবেরিয়া ড্যাম। তো আমরা পৌঁছে গেলাম তালবেরিয়া ড্যাম। এখানে গাড়ি পার্কিং হচ্ছে 20 টাকা, আর যদি পিকনিক করা হয় সেক্ষেত্রে 50 টাকা চার্জেস পার গাড়ি হিসাবে। এই হচ্ছে তালবেরিয়া ড্যাম। তো আমরা পৌঁছে গেছি তালবেরিয়া ড্যাম। এই পেছনে দেখা যাচ্ছে ড্যাম, আর এইখানে ড্যামের ধারে আমাদের পিকনিকের ব্যবস্থা। এখানে পিকনিক করা হয়, তো অনেক পিকনিক পার্টি এখানে রান্নাবান্না করে পিকনিক করছে, ব্যবস্থা করা রয়েছে। এখানে চাদর পেতে বসার ব্যবস্থা করা হয়ে গেছে, আর এদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। সাথে এখানে মুড়ি মাখা চলছে, মুড়ি আর সাথে রয়েছে বেগুনি। এখানে সবাই মিলে বসে এখন মুড়ি বেগুনি খাওয়া হচ্ছে। তো আগে খাওয়া হোক, তারপর আবার রান্নার জোগাড় হবে। তো এখানে আমাদের আজকে কাঠের আগুনে রান্না হচ্ছে, তার সাথে গ্যাসও রয়েছে। আর এখানে হচ্ছে বেগুনি। হাত বাঁচিয়ে এই যে তোজোর কাজ হচ্ছে আলু কাটা, আর ও কিন্তু এই সমস্ত টমেটো কেটেছে। গুড বয়, আস্তে আস্তে। তো আমার কাজ পড়েছে আনিয়ান কাটার। পেঁয়াজগুলো কেটে দিই, মশলাটা কষুক না, তারপরেই হয়ে যাবে। স্যালাড কাটারও দায়িত্ব নিয়ে নিয়েছে তোজো, গাজরগুলো সব কেটে ফেললো। আস্তে, হ্যাঁ সাবধানে। আর এখানে সব তাস খেলছে। আর এখানে মাংসের মশলা কষা হচ্ছে। মাংস এখানে হাঁড়িতে ফুটছে, আর ওদিকে সবাই ছেলেরা নেমে পড়েছে তালবেরিয়া ড্যামে চান করতে। রান্না কমপ্লিট, আর সবাই খেতে বসে পড়েছে। আপাতত পাতে শুধু স্যালাড পড়েছে। আজকের আমাদের পিকনিকের মেনু একদম সিম্পল, মাছের মাথা দিয়ে মুগের ডাল, খাসির মাংসের আলু দিয়ে ঝোল, আর তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড় ভাজা।
ও হ্যাঁ, তার সঙ্গে মিষ্টিও রয়েছে শেষ পাতে। এই হচ্ছে তালবেরিয়া ড্যাম, ভীষণ সুন্দর, দুদিকে একদম জঙ্গল। যদি আপনারা বাঁকুড়ার মুকুটমণিপুর অথবা ঝিলিমিলির জঙ্গল দেখতে আসছেন তো তালবেরিয়া আসতে পারেন, বেশ ভালো লাগবে জায়গাটা। আর এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, তো এখন আমরা বোটিং করতেই যাচ্ছি। একটা দোকানও রয়েছে, তো চানাচুর চাট বা ছোলার চাট, শসা এইসব এখানে পাওয়া যাবে, চাও পাওয়া যাবে। এই হচ্ছে তালবেরিয়া ড্যামের বোটিং এর টিকিট কাউন্টার। এখানে পার বোট হিসাবে আপনাকে ভাড়া করতে হবে। নৌকায় ওঠার আগে এখানে লাইফ জ্যাকেট পরে নিতে হবে। এই যে সবাই অলরেডি বোটে উঠে পড়েছে। আমরা একটা বোট মানে ফুল, মোটামুটি আমরা 6 জন রয়েছি, তো বোটটা নিয়েছি। তো আমাদের বোটিং পড়লো 400 টাকা। তো কোথায় বসবো? এখানটা বসি। 70 ফুট, বাবা ভালো গভীর আছে তার মানে। তো এই ড্যামটা যে গভীরতা প্রায় 60-70 ফিট। এই যে দেখুন এরা মাছ ধরছে, দারুণ। ড্যামটা কিন্তু বেশ বড়, সানসেট হওয়ার সময় হয়ে গেছে আর এই সূর্যের রিফ্লেকশনটা জলে পড়ছে, কি দারুণ লাগছে। আপনারা যদি বাঁকুড়া নিজেদের গাড়ি নিয়ে আসেন তো সেক্ষেত্রে মুকুটমণিপুর ঝিলিমিলি জঙ্গলের সাথে এই তালবেরিয়া ড্যামটাকেও আপনাদের লিস্টে রাখতে পারেন। বিশেষ করে বিকালের দিকে আসলে এখানে বোটিং করতেও বেশ ভালো লাগবে। পিকনিকের র্যাপ আপ করে আমরা ফিরে যাচ্ছি। তো এখান থেকে যেখানে আমার দিদির বাড়ি সেটা ডাঙ্গারামপুর, 70 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি এখানে আদিবাসী গ্রাম দেখতে। তো এখানকার মানুষজন এত ভালো আর সরল হয় যে ওরা আমাদের ডেকে নিয়ে গেল বাড়ির ভেতরে। ওই গ্রামের কিছু মেয়ে তারপর আমাদের আদিবাসী নাচ করেও দেখালো। প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, তারপর আমাদের নাচ দেখালো। আর ওদের এই ডান্সের সাথেই আজকের ব্লগটাকে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।